নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। ভীষণ সিম্পল একটি রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব সামান্য উপকরণেই আজকে এই রেসিপিটি তৈরি করব। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। 200 গ্রাম মতো ময়া মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। কড়াই গরম করে এর মধ্যে হাফ কাপ মতো সরষার তেল দিয়ে দিয়েছি। মাছের এই রেসিপি সরষার তেলে করলেই সব থেকে বেশি টেস্টি হবে। তেল গরম করে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে নিয়েছি। এতে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের গায়ে আটকেও ধরবে না, আবার বেশি তেলও ছিটবে না। যে কোনো মাছ ভাজার সময়ই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে মাছ ভাজতে গেলে মাছের আউটার লেয়ারটা বেশি ভাজা হয়ে যায় আর মাছের ভেতরটা থাকে কাঁচা, যার ফলে মাছ রান্নার পরে যখন রান্নাটা ঠান্ডা হয়ে যায় তখন দেখবেন আবার একটা আষ্টে গন্ধ বেরোতে পারে অনেক সময়। সেই কারণেই লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেবেন। এক আঁটি ধনেপাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজি খুব একটা বেশি ব্যবহার করিনি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর একটা গাজরকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা, এর মধ্যে কিছুটা বেটে দেবো আর কিছুটা দেবো গোটাই। জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে মশলাটা সফট হয়ে যাবে আর কিছুটা ফুলেও উঠবে। বাকি মশলাগুলো তৈরি করতে করতে মাছটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে তুলে রেখে দেব। মাছ ভাজার পরে বাকি যে তেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে ফেলবো। প্রথমেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই দুটো শুকনো লঙ্কাকেও ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো এখানেই হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জিরে। ভালো করে আবার সবগুলোকে ভেজে নেব। দেখবেন ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপরেই এই তেলের মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলুটাকে খোসা সহই একটু মোটা আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ভাজতে সব থেকে বেশি সময় লাগে, তাই আলুটাকেই সবার আগে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে সামান্য আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে মিহি করে পেস্ট করে নেব। আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন লম্বা করে কেটে রাখা গাজরটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার দুটোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে এখানে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। মাছের চচ্চড়িটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে দেখবেন টেস্ট অনেকটা বেড়ে যায়। সবগুলোই যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটা একদম গলিয়ে ফেলবেন না, একটু যেন কচকচে থাকে সেটা খেয়াল রাখবেন। এতে দেখবেন খেতে খুবই ভালো লাগে। এগুলো ভাজার সময়ই এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো যখন প্রায় 50% হয়ে যাবে তখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর মশলার পেস্টটাকে 2 চামচ দিয়ে দেব। মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সাথে সাথেই সবজিগুলো বাকিটা ভাজা হয়ে যাবে আর এটা নরমও হয়ে যাবে। মাছের চচ্চড়িটা বানানোর সময় আলাদা করে জলের ব্যবহার করিনি। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখা পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে 1 কাপ গরম জল মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটাকে, বাকি কাঁচা লঙ্কাগুলোকে আর দিচ্ছি যে ধনেপাতাটাকে ধুয়ে রেখেছিলাম সেই ধনেপাতাটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক এটাকে রেখে দেব বা ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, প্রয়োজন মনে হলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।